খাইনো বাড়িতে নিয়ে যা রান্না বান্না করি খাইমো। সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকি। দিন আনি দিনকে আমার স্বামী অসুস্থ, আমরা কি খাওয়াবো সেটা জানি না। এখন আলহামদুলিল্লাহ আমরা 10 কেজি চাল পাইছি। এই সমস্ত দুস্থ মানুষের প্রতি আমাদের সমাজে যারা বিত্তবান যারা রয়েছেন সকলেই এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর এইসব সেবামূলক কর্মকাণ্ডে আসলে যারা সম্পৃক্ত থাকে তাদের কাছে ধর্ম বর্ণ বলে কোনো কিছু নেই। নাই বাবা, কেউ নেই, বেটা নাই, স্বামী নাই, ভাই ভাগার নাই, এই দুঃখ পিন্নিত করিয়া চাল দিছে, ভালো হয়েছে। আমরা গরিব মানুষ, মানুষের ডিগির পারত থাকি। কি কয়, আল্লাহ দেয় তার উন্নতি হোক, তার তৌফিক দান করুক, আরো যেন তাই দিতে পারে, আমার যেন জীবন বাঁচতে পারে। তার জীবন বাঁচলে তো আমার জীবন বাঁচবে, তার জীবন না বাঁচলে তো আর আমার জীবন বাঁচবে না। আল্লাহ দেয় তাকে উন্নতি করে দেখ, আল্লাহ আমাকে যেন দিতে পারে। দিনের ফাউন্ডেশন থাকিয়ে সুমনচন্দ্র বর্মন 10 কেজি করে চাল দিচ্ছে। আল্লাহ ভালো করুক। আমাকে চাউল দিচ্ছে 10 কেজি, আল্লাহ দেয় তাই ভালো লোক, আরো তাই থাকলে আরো আমাকে দিবি। আমরা গরিব মানুষ, আমরা পাইলেই মনে করেন আমরা খাম। আমরা অসহায় দরিদ্র মানুষ, দিন আনি দিনকে আমার স্বামী অসুস্থ, আমরা কি খাওয়াবো সেটা জানি না। এখন আলহামদুলিল্লাহ আমরা 10 কেজি চাল পাইছি। 2-4 দিন বাচ্চাদের নিয়ে আমরা শান্তি এইভাবে 2 মুঠো ভাত খেতে পারবো। আল্লাহ তা সুস্থতা দান করুক, আরো 10 জনকে দেওয়ার তৌফিক দান করুক। সুমনচন্দ্র বর্মন এই ঈদ উপলক্ষে চাউল দিল, ভালোই লাগতেছে। এটা গরিব মানুষের জন্য ভালো। আল্লাহ দেয় চাউল পাইনো বাড়িতে নিয়ে যা রান্না বান্না করি খাইমো। সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকি। প্রতি বছরে অত্র এলাকার যে হতদরিদ্র যে মানুষগুলো তাদেরকে চিহ্নিত করে এখানে প্রতি বছরই বিভিন্ন পর্বে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমনচন্দ্র বর্মন অত্যন্ত একজন ভালো, বিনয়ী এবং ভালো মানুষ, এবং উনি সবসময় জনকল্যাণমূলক কর্মের সাথে উনি নিজেকে সম্পৃক্ত রাখেন। তারই ধারাবাহিকতা আজকে এই ঈদের আসন্ন ঈদ উল ফিতরকে উপলক্ষ করে উনি হতদরিদ্র মানুষদেরকে ঈদের বোনাস হিসাবে তাদেরকে কিছু জিনিস উপহার দেবেন। এবং এই যে উপহার সামগ্রী, এটা আসলে প্রত্যেকটা মানুষেরই যাদের সামর্থ্য রয়েছে, আমি মনে করি এই সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষেরই কম বেশি সবার হতদরিদ্রদের মানে সাথে সম্পৃক্ত হওয়াটা, এটা আমি মনে করি যে এটা তার একটা নৈতিক একটা দায়িত্ব। আর এইসব সেবামূলক কর্মকাণ্ডে আসলে যারা সম্পৃক্ত থাকে তাদের কাছে ধর্ম বর্ণ বলে কোনো কিছু নেই। যারাই হতদরিদ্র তাদের মাঝেই আসলে এই দীনেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমনচন্দ্র বর্মন, তার যে প্রতিষ্ঠান রয়েছে এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যারা কর্মকর্তা যারা রয়েছেন, তারা গতানুগতিকভাবে প্রতি বছরেই তারা এইভাবে মানুষের মাঝে এই বরাদ্দগুলো দিয়ে আসছেন। দীনেশ ফাউন্ডেশন কর্তৃক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে 200 পরিবারের মাঝে চাল বিতরণ। এই 200 পরিবারের মাঝে চাল বিতরণ, এটা আসলে দীনেশ ফাউন্ডেশনের যতগুলো মানবিক কার্যক্রম আছে তার মধ্যে একটি অন্যতম। আসলে এই সমস্ত দুস্থ মানুষের প্রতি আমাদের সমাজে যারা বিত্তবান যারা রয়েছেন সকলেই এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সহযোগিতা করানো উচিত, এবং এই যে ঈদের আনন্দটা এভাবে ভাগাভাগি করে নেওয়া উচিত বলে আমি মনে করি, যেটা দীনেশ ফাউন্ডেশন প্রতিবারে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন।